আজকে আমরা কাজের সূত্রে যাচ্ছি সিলেট লাকাতোরা আন্তর্জাতিক স্টেডিয়াম। বাংলাদেশে যে কয়টা ক্রিকেট স্টেডিয়াম আছে বলা যায় এরকম সুন্দর স্টেডিয়াম আপনি দ্বিতীয়টি আর পাবেন না। চারপাশে পাহাড়ের উঁচু উঁচু টিলা, সবুজে ঘেরা এই স্টেডিয়ামটি সত্যি অসাধারণ। তো চলেন আমরা ভিতরে প্রবেশ করি। প্রথমে রয়েছে স্টেডিয়ামের ড্রয়িং রুম, যেখানে বসে ব্যাটসম্যানরা অপেক্ষা করে। সুন্দর সুন্দর সোফা এবং যথেষ্ট স্পেস নিয়ে এই ড্রয়িং রুমটা বানানো হয়েছে। দেওয়ালে চারপাশে কারুকার্য। সাধারণত আমরা এইসব জায়গায় সাধারণ মানুষরা যাইতে পারি না, তবে আমরা যেহেতু কাজে আসছি, দেওয়ালে আপনারা শেখ হাসিনার ছবি দেখতে পাচ্ছেন। আসলে মূলত আমরা আন্দোলনের সময়টাতে গিয়েছিলাম, অর্থাৎ 2 বা 1 আগস্ট এরকম সময় হবে। দেওয়ালে আমরা সিলেটের কিছু আন্তর্জাতিক প্লেয়ারের ছবি দেখতে পাচ্ছি। এটা হলো রিসেপশনের ফেক ফুল, কাগজের ফুল। যাই হোক, আমরা এই যে ফটোটা সেটাকে একটু মনোযোগ দিয়ে দেখব। সিলেটের যেসব আন্তর্জাতিক প্লেয়ার আছে তাদেরকে এখানে দেখানো হয়েছে। এখানে আপনাদের অলোক কাপালি আছে, জাকির হোসেন অনিক আছে, এনামুল হক জুনিয়র আছে, এবাদত হোসেন আছে, আরও অনেকেই রয়েছে। মানে সিলেটের হয়ে যারা আন্তর্জাতিক খেলেছে সবার ছবি প্রায় এখানে আপনি দেখতে পাবেন। আমরা বসেছিলাম অনেকক্ষণ। আমাদের রিসিভ করতে বিসিবির এক লোক আসলো, তিনি জানালেন আমাদের কী কী কাজ করতে হবে। তো আমরা বাইরে বের হয়ে যাচ্ছি। এখানে আপনারা আর্মির গাড়িগুলো দেখতে পাবেন, কারণ ওই সময়ে প্রচুর পরিমাণ আর্মি স্টেডিয়ামে অবস্থান করতেছিল আন্দোলনের সময়টাতে। তো আমাদের কাজটা হলো ইনডোর স্টেডিয়াম, এখানে যে ইনডোর স্টেডিয়ামটা আছে সেটার পিচটার লেভেল নির্ধারণ করা। তো আমরা আমাদের মেশিন নিয়ে যাচ্ছি, টোটাল স্টেশন মেশিন। এই মাঝে আমরা মূল স্টেডিয়ামে প্রবেশ করেছিলাম। আপনারা ভিউটা দেখতে পাচ্ছেন। এই স্টেডিয়াম সম্পর্কে কিছু তথ্য আপনাদের জানিয়ে নিই। স্টেডিয়ামটি 2007 সালে নির্মিত হয়। এটি বর্তমানে ক্রিকেটের জন্য বেশিরভাগ সময় ব্যবহৃত হচ্ছে। সেই সাথে ফুটবল খেলাও মাঝে মাঝে অনুষ্ঠিত হয়। 615 ফুট দৈর্ঘ্য, 485 ফুট প্রস্থ নিয়ে এই ক্রিকেট মাঠটি দেশের অন্যতম একটি বড় মাঠ বলে বিবেচনা করা হয়। 2014 সালের টি-20 বিশ্বকাপে মাঠ হিসাবে এই স্টেডিয়ামকে নির্বাচন করা হয়েছিল। এই মাঠে ইংল্যান্ড লায়ন্সের সাথে বাংলাদেশ এ দল এবং ইংল্যান্ড অনূর্ধ্ব-19 দলের সঙ্গে বাংলাদেশ অনূর্ধ্ব-19 দলের ম্যাচ হয়েছে। এছাড়া 2-3 মাস আগে ভারতের মহিলা ক্রিকেট টিম এখান থেকেই খেলে গেছে। তো পিচের কন্ডিশনটা আপনাদের দেখাবো, পিচের কী অবস্থা বর্তমান সেটাও দেখাবো। এটা হলো স্টেডিয়ামের অপর সাইড, যে পাশে এন্ট্রি করেন তার অপর সাইড। এখানেই হলো ইনডোর স্টেডিয়ামটি। মূলত আমরা ইনডোর স্টেডিয়ামের কাজটা করতে এখানে এসেছি। তো যাই হোক, আপনারা মূল স্টেডিয়ামের ভিউটা দেখতে পাচ্ছেন। আমরা কাজ শেষে মূল স্টেডিয়ামে একটু পরিদর্শন করতে আসলাম। স্টেডিয়ামটি যিনি দেখাশোনা করেন তিনি আমাদের সাথে আছেন, আমাদেরকে ঘুরে ঘুরে স্টেডিয়ামের বিভিন্ন জায়গাগুলো দেখাচ্ছেন। আমি একটা নিজের ভিডিও করে নিলাম, স্মৃতি হয়ে থাকবে। যাই হোক, এই স্টেডিয়ামে কখনো খেলা দেখার সুযোগ হয়নি, আজকে এই প্রথম এন্ট্রি করলাম এখানে। এই রুমগুলো হলো বিসিবির যে কর্মকর্তারা তাদের জন্য বরাদ্দ। খেলার সময় এই রুমগুলোতে বিভিন্ন কর্মকর্তারা বসেন। আমরা পিচের কাছাকাছি যাচ্ছি দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন। কিছুদিন আগেই কিন্তু গতকালই হয়তো ঘাসটা নাকি কাটা হয়েছে। তবে পিচের যে কন্ডিশন সেটা কিন্তু খুব একটা ভালো নয়। পিচে অনেক পরিমাণ ঘাস জমে গেছে। আপনারা এখন যে অংশটি দেখতে পাচ্ছেন এটাই হলো পিচ। দেখুন, একটা সবুজের একটা আবরণ দেখা যাচ্ছে। এই অংশটি হলো পিচ, 4টা খুঁটি দ্বারা ঘেরাও করে রাখা হয়েছে। এখানে যে দায়িত্বে আছেন পিচের, উনি বললেন যে বিদেশি প্লেয়াররা যখন আসে এই যে দাদার কাছে ছবি তুলে চায়, উনি আমাকে কয়েকটা ছবি তুলে দিছে। ভিডিও শেষে আপনাদেরকে দেখাবো। বাইরে একটা ঘোড়ার গাড়ি দেখতে পাচ্ছেন। এখানে অনেক পর্যটক আছে এবং যারা লাকাতোরা স্টেডিয়ামে এসেছেন তারা জানেন যে পাশে সুন্দর সুন্দর চা বাগান রয়েছে। যাই হোক, সময়টা খুব ভালো কাটছে এবং আমরা এরকম একটা স্টেডিয়ামে কাজ করতে পেরে খুবই আনন্দিত। আমরা কাজীর বাজার ব্রিজ হয়ে ফিরতেছিলাম। এটাকে সিলেটে সেলফি ব্রিজ বলা হয়। অনেক পরিমাণ মানুষ এখানে কিন্তু সন্ধ্যার সময় ঘুরতে আসে, আড্ডা দিতে আসে। যাই হোক, আপনাদের কিছু ফটোগ্রাফ দেখাইতে চাইছিলাম, সেগুলো দেখাই এখন। এই ফটোটাতেও সিলেটের সব আন্তর্জাতিক প্লেয়াররা রয়েছে, আমাকে দেখাও যাচ্ছে না। খুব সুন্দরভাবে সাজানো গোছানো। এবং এখানে যে ফুলটা দেখতে পাচ্ছেন এটা কাপড়ের একটা ফুল। এই ফুলটাও কাপড়ের। সুন্দর একটা স্টেডিয়ামের ভিউ এবং মাঠের মিডল থেকে প্যাভিলিয়নের ভিউ। এবং এখানে স্কোর কার্ডটা দেখতে পাচ্ছেন। এই তো পাপনদাকে হাঁটিয়ে বিসিবি সভাপতি এখন আমি।